দাদা একটা কথা আমার বলছে, হেলাল নেক লোকের হইল ছোট জামাত, নেক লোকের ছোট জামাত। আর আল্লাহর কথা, নবীর কথা, ওলি আল্লাহদের কথা, পীর মুর্শিদের কথা, এই কথাগুলো ছোট কান্না হইলে বোঝা যায় না। এই কথাগুলো ছোট কানে শুনে, আর ছোট কান দিয়ে যারা শুনে তারাই এই কথার মর্মভেদ বুঝে। আমি এই কথাটাকে দুই দিকেই বাবা বিবেচনা করে দেখেছি, মূলত কথাটা সত্য। কেন আমার বাবা বলছে আমি ওখানে যাব, আমি যাব ওখানে, ওখানে না গেলে আমার মনের ভাব প্রকাশ হবে না। ইমাম পরিবারের সদস্য ছিল মাত্র ৭২ জন। এই ৭২ জনই কিন্তু বাবা যোদ্ধা ছিল না, আর ওনাদের কাছে যুদ্ধের কোনো সামগ্রীও ছিল না। আর এজিদ বাহিনীর পক্ষে বাজান সৈনিক ছিল কত? ৩০,০০০। ৩০,০০০ সৈনিক এই ৭২ জন ইমাম পরিবারের উপর আক্রমণ করেছে। তার মধ্যে নারী ছিল, শিশু ছিল। আর এই ৭২ জন তাদের সাথে যুদ্ধ করে, ৩০,০০০ বেদিনদের সাথে যুদ্ধ করে এরা শহীদ হয়েছে ৭২ জন। আর ওরা জাহান্নামে গেছে কতজন বাবা? আমরা জানি না কতজন গেছে। জাহান্নামে গেছে হইল ৮৮ জন। ৮৮ জন গেছে জাহান্নামে। ৩০,০০০ মানুষ ৭২ জনের সাথে লড়াই করে ৮৮ জন জাহান্নামে গেছে, আর এরা ৭২ জন শহীদ হয়েছে। সৃষ্টিতে আহমদ ছিল, সেইখানে বেলায়েত এলো। পেশানিতে ঘুরতেছিল প্রকাশ হবে বলে। আব্দুল্লাহর ঘর আলো করে রসুল চলে এলে মুহাম্মদ মুস্তাফা নবী প্রকাশ পেল ওই ভবের পরে, জান্নাত মুর্শিদ ধরে। আমি আগে থেকেও বাবা পাল্লা করতে জানি না, কারোর সাথে আমি পাল্লা করতে জানি না। কেউ যদি করে তাহলে চেষ্টা করি তার সাথে একটু লড়ার জন্য। কিন্তু আজকে যে মানুষটার সাথে গান, তার যে আলোচনা, তার যে বক্তব্য, এখানে আমি পাল্লার কোনো কিছু খুঁজে পাই না। পাওয়া যায় নবুয়ত যার কাছ থেকে, বেলায়েত তার কাছ থেকেই আসছে। আমি প্রশ্নের জবাবের মধ্যে যাব বাবা, কিন্তু আমার মনে থাকে না। এই জন্য আগের থেকে আমি বাবার কাছে একটু আরজি রাইখে যাই। আহাদ, আহাদ লিখতে কয়টা হরফ লাগে বাবা? আলিফ, হা, দাল, আহাদ নাকি বাজান? আহম্মদ। মূলত কিন্তু চরমটা আহম্মদ না, আহমদ। আলিফ, হা, মিম, দাল, কি হয়েছে? আহমদ। আহাদ লিখতেও আলিফ আছে, আহমদ লিখতেও আলিফ আছে। আমার বাবা যেইটাকে কি বলছে, বেলায়েত হয় খোদাই শক্তি, কথাটাকে আমি ডিনাই করব না, করলে আমি অপরাধী হয়ে যাব, পাপী হয়ে যাব। মূলতই কথাটা সত্য। বেলায়েত খোদাই শক্তি, সেই শক্তিটা কি? আলিফে হইল আল্লাহ, আলিফে আল্লাহ। আহাদ লিখতেও আলিফ আছে, আহমদ লিখতেও আলিফ আছে, মিম, হা, মিম, দাল। মুহাম্মদ এইখানে কি আলিফ আছে বাবা?
আলিফ নাই বাজান, এইখানে কিন্তু আলিফ নাই। আমি আগেই আমার বাবার কাছে আরজি রেখে যাই, তাহলে এই আলিফটা এই মোহাম্মদ লিখতে আলিফ লাগলো না, এই জায়গায় আলিফটা গেল কোথায়? হ্যাঁ, এখানেই আলিফটা গেল কোথায়? আলিফের অস্তিত্ব কি কোন জায়গায় বিলীন করলো? আলিফের অস্তিত্বটা কি কাউকে দিয়ে দিল, নাকি আলিফ কোথায় লুকায়ে রইল? যদি কোথায় লুকায়ে থেকে থাকে তাহলে আলিফটা কোথায় আছে? এটা আগে আমি জানার জন্য আরজি রাখলাম। বেলায়েত দেখতে গেলে নিম্নগামী হওয়া যাবে না। এই যে দেখেন বাবা, এই কথাগুলো যদি মানুষ না শুনে কোন, তাহলে তাকে কি কইরে শোনাম? নিম্নগামী হওয়া যাবে না। বেলায়েত দেখতে গেলে কোথায় যাইতে হবে? আমাদের ঊর্ধ্বগামী হতে হবে, ঊর্ধ্ব দিকে থাকতে হবে। তাহলে ঊর্ধ্ব দিকে থাকতে হইলে আমাদের কোনো একটা কর্ম বা করণের প্রয়োজন অবশ্যই আছে বাবা। সেই কর্মকরণটা কি? আমি পেয়েছি সেই কর্মটা হইল যারা বেলায়েতের মহাসাধক, যারা বেলায়েতদর্শী আত্মশুদ্ধি মহাপুরুষ, তারা ত্রিবেণী সংযম করিয়া থাকে। ত্রিবেণী সংযম করিয়া থাকে। এখন সংযম বিষয়টা আমি একটু বুঝিয়ে বাংলা। সংযম হইল কি করা? কন্ট্রোল করা, কন্ট্রোল করা, আয়ত্ত করা, বশীভূত রাখা, সংযম, সংযমীশীল হওয়া। কিন্তু এই ত্রিবেণী এই বিষয়টা বাবা কোথায়? ত্রিবেণী যে সংযম করে বেলায়েতের সাধকরা, এই ত্রিবেণীতে কোথায়? এর ভিতরে ধারা কয়টা? এর কোন ধারা কোন দিকে? কোন ধারার কি নাম? কোন ধারায় কোন বস্তু? কোন ধারায় গরম? কোন ধারায় ঠান্ডা? কোন ধারায় টল? কোন ধারায় অটল? কোন ধারায় নিটল? কোন ধারার পানি কখন প্রবাহিত হয়? আর কোন ধারার পানি কন্ট্রোল করলে, সংযম করলে সে অমরত্ব লাভ করতে পারে, সে আর নিম্নগামী হয় না। কেননা বাজান, এই দেহের ওই ধারাটা যদি কন্ট্রোল করা না যায়, তাহলে আমি যা দিয়ে তৈরি হয়েছি ও আর নিম্নগামী হইতে থাকবো, আমার দেহও ঠিক থাকবো না, আমার ইবাদতেও মন বসবো না। ছোট, এই কথাগুলো কি খারাপ লাগে বাবা আপনাকে? হ্যাঁ, এইগুলো এখন আমাদের জানার খুব একটা দরকার নাই। দরকার নাই কেন? আর বাসুমি কয়দিন রে বাবা? আর বাসুমি কয়দিন? যাদের বয়স 40-এর নিচে আছে এখনো, তাদের জন্য এইগুলো বিশেষ প্রয়োজন। এইগুলো বিশেষ প্রয়োজন। বাবা আমার কারেন্টের কথা কইছে, কারেন্টটা পয়দা হয় কোথার থেকে? কারেন্টের মূল হাউস কোথায়? কর্ণফুলীর কাপ্তাই। এইটা কি শূন্যে না পানিতে? পানির মধ্যে, পানি থেকে কারেন্ট সৃষ্টি হইতেছে। তাহলে আমার এই দেহে যদি সেই পানিটাই আমি ধরে রাখতে না পারি, তাহলে আমার ভিতরে কারেন্ট পয়দা হইব কি কইরে? কারেন্ট পয়দা না হইলে আমার জ্ঞানের বাতিও জ্বলবো না, আমার প্রেমের বাতিও জ্বলবো না, আমি কোনো সাধনাই করতে পারুম না। এটা একেবারে জন্ম জগৎ থেকে সাধনার জগতে সব দিক দিয়ে এটা কার্যকরী। তাহলে সেই বিষয়টা কন্ট্রোল করা, ত্রিবেণী সংযম করার কায়দাটা কি? ইহা কোথায়? আমি বললাম বাবাকে, আমি প্রশ্নের জবাব বাজান রে করুম। বাজান যে জায়গায় গান রাখছে, প্রশ্ন রাখছে, আমি সেইখানে একটা গান রাখি। আকাশ ব্যতীত নবুয়তের ভেদ কেউ জানলো না, এইটা কোনো হাদিসের মধ্যে নাই, এই কথাও সত্য।
আমি হাদিস পড়ি নাই, তবুও সিয়াসাতটা কয়টা হাদিসই আমার ঘরে আছে বাবা। দুই একটু দেখি, কিন্তু সব তো পড়া সম্ভব না। এক একটা হাদিসের মধ্যে হাদিস আছে 8,000 করে, 7,000 করে, 6,000 করে, 5,000 করে, এক একটা হাদিসের মধ্যে হাদিস। এত হাদিস মুখস্থ করা কারো পক্ষে সম্ভব? সম্ভব যারা মুহাদ্দিস তাদের পক্ষে সম্ভব, কিন্তু আমার মতো এত শিক্ষিত মানুষের জন্য সম্ভব না। এটা জীবনীতে আসছে। নবুয়তটা দেখছে আকাশ, সত্যায়ন করেছে, সে বক্তব্য দিছে। কিন্তু মাওলা আলী, ছোট বাজাও দাদু, এত জোরে বাজানোর দরকার নেই, জোরে বাজানোর দরকার নাই ছোট। কিন্তু মাওলা আলী তিনি বলেছেন আমি নবুয়ত দেখি নেই। আকাশ দেখলো, তার প্রমাণ দিল, কিন্তু মাওলা আলী বলল আমি নবুয়ত দেখি নেই। এর মধ্যে কারণটা কি? তাই না কথাটা বাবা? মাওলা আলী নবুয়ত দেখে নাই, এ কথাটা উনি বলছেন। কেন বলছেন? আনা মদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা। হুজুর বলছেন, সরাইনো একটু, সরাইনো দাদু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ছোট বাজাও, ছোট করে বাজাও, বাজানরা খুব সংখ্যায় কম, একটু ছোট করে বাজাও দাদা। আমি হইলাম ইলমের সুরক্ষিত শহর, মাওলা আলী হইল তার প্রবেশের কি দরজা, দ্বার। আমার বাবাজির ঘরের মধ্যে বসে রইছে, আমি যে খাটটার মধ্যে যেয়ে বসলাম, আমার কুদ্দুস চান বাবা ওই খাটের মধ্যে বসা। দরজার সামনে দাঁড়ানো আছে কে? আমার কুদ্দুস চান বাবার মনোনীত একজন ভক্ত, মনোনীত একজন আশেক। কোথায় বইস দাঁড়াইয়ে রইছে? দরজার সামনে। কেন? তার কোনো কাম আছে নাকি? তার কোনো কাম অবশ্যই আছে। এই দরজা দিয়ে কে প্রবেশ করে? কে প্রবেশ করে? এই দরজা দিয়ে কি কোনো বেদিন প্রবেশ করে? আমার হুজুরকে আক্রমণ করার জন্য কোনো কাফের প্রবেশ করে আমার হুজুরকে আক্রমণ করার জন্য আমি তাহা দেখব, নাকি আমার হুজুরের কোনো বন্ধু প্রবেশ করে তার সাথে মোহাব্বত করার জন্য আমিও তাকে দেখব? তাহলে মাওলা আলী যেহেতু দরজায় দাঁড়ায় রয়েছে, বাজান একটা কথা জিজ্ঞাসা করি, হুজুরের সাথে যদি জিবরাইল সালাতু ওয়াস সালামের দেখা হয়ে থাকে 1,24,000 বার, তাহলে মাওলা আলীর সাথে কয়বার দেখা হয়েছে? যাইতে একবার, আইতে একবার। ওনার সাথে যদি হয়ে থাকে একবার, তাহলে ওনার সাথে হয়েছে 2 বার। হ্যাঁ বাবা। নবুয়তের পালা করি তাই কি দাদা? নবুয়তের পালা করি তাই সত্যরে গোপন রকম। সত্যরে যে গোপন রাখে সে হইল কাফের। কুফর শব্দের অর্থ ঢেকে রাখা, আর যে সত্যকে গোপন রাখলো, ঢেকে রাখলো, সে হইল কাফের। মান কুনতুম মাওলা ফাহাযা আলিউন মাওলা, আল্লাহুমা ওয়ালিমান ওয়ালাহু আদাবান আদাহু অনসর মান নাশালা অগজুল মালে খাজালা ফাল ইয়াজ হাদিল হাজেরুল খায়ের। আমি যার মৌলা, আমি যার মৌলা, আলিও তার মৌলা। আমাকে যে দেখবে সে আলীকে দেখবে, যে আলীকে দেখলো সে আমাকেই দেখলো। আলীর সাথে যার মহব্বত, আমার সাথে যার তার মহব্বত, আলীর সাথে যার শত্রুতা, আমার সাথে তার শত্রুতা। আলী হইল মর্যাদাশীল কাবার সমতুল্য। আমি পর্দা নেওয়ার পরে আলীকে যে দেখবে সে আমাকেই দেখবে। মুমিন এবং বেদীন তাদেরকে পার্থক্য করা হবে। তার কষ্টি পাথর হইল আমার মাওলা আলী। আলীর যে মহব্বত করবে সে হইল মুমিন, আর আলীর যে
মহব্বত করবে না, আলীর সাথে যার শত্রুতা থাকবে সে হইল নিঃসন্দেহে বেদিন। আমার হুজুর আরো কি বলেছেন, আমি এবং আলী, আমি এবং আলী একটা নূরের দুইটা অংশ, একটা নূরের দুইটা অংশ। আলী মিন্নি ও আনা মিনাল আলী, আলী মিন্নি ও আনা মিনাল আলী, আমি আলী হইতে আলী আমা হইতে। তাহলে আরো উনি বলেছেন আমাকে দেখে নাই আলী এবং আল্লাহ ব্যতীত, আল্লাহকে দেখে নাই আমি এবং আলী ব্যতীত, আলীকেও দেখে নাই আমি এবং আল্লাহ ব্যতীত। তাহলে একটি নূরের দুইটা অংশ হইল আমার মৌলা আলী আর হইল আমার হুজুরে পাক সাল্লাল্লাহু সালাতু ওয়াস সালাম। যার ভিতর, যার বাহির, যার অঙ্গ, যার প্রত্যঙ্গ, যার সমস্ত কিছু, যার নামে প্রয়োজন হইলে তার প্রাণকে বিসর্জন দেওয়ার জন্য সদা সর্বদাই যিনি প্রস্তুত, অর্থাৎ হুজুর হইল আলীর আত্মা, আলী হইল হুজুরের আত্মা। এখন বাবা আলী নবুয়ত দেখছে, আলী বেলায়েত দেখছে, সব কিছুই দেখছে। নবুয়ত এবং বেলায়েত দুইটার বিষয়ের ধারক বাহকই হইল আমার মাওলা আলী। হ্যাঁ বাবা, হ্যাঁ বাজান, দুইটার ধারক এবং বাহকই হইলেন আমার মাওলা আলী। কথা বলতে গেলে বাবা অনেক কথা বলতে হয়, অনেক কথা বলা লাগে। 12 জন দেখছে, 14 জন দেখছে, 17 জন দেখছে, দেখতে পারে আরো অনেকেই দেখেছে। নাস্তরা পাদ্রী দেখছে, বহিরা পাদ্রী দেখছে, হ্যাঁ সালাবা দেখছে। যারা তার বিবি তারা কি দেখে নাই? তারা দেখে নাই? তারা সদা সর্বদা তার কাছেই থাকছে, তারা কি দেখে নাই? দেখলেই বাবা দেখা হয় না, দেখলেই কি দেখা হয়? আল্লাহ নিজেই বলছে সূরা নূরের মধ্যে, সূরা মুহাম্মাদের মধ্যে, হে মুহাম্মদ আপনি দেখিতেছেন, ওরা আপনাকে দেখতেছে, কিন্তু প্রকৃত পক্ষে ওরা আসল রূপে আপনাকে দেখতে পারে না, ওরা দেখতে পারে না আসল রূপে। দেখলেই দেখা বাজানো হয় না, দেখলেই কি দেখা হয়? দেখলেই দেখা হয় না। এইটা হইল আকৃতি, বর্জকে সোবরা, বর্জকে সোবরা। আর একটা আছে বর্জকে কুবরা, এটা হলো ছবি, ছবিটার নাম হলো সোবরা। আর একটা হলো কোবরা। কোবরা কি? যেইটা হলো মানুষের প্রকৃতি। একটা হইলো আকৃতি আর একটা হইলো প্রকৃতি। আমারে দেখে কি আপনি বুঝতে পারবেন বাজান আমি ভালো না মন্দ? আমার চেহারাটা তো মানুষের মতোই দেখতে, কিন্তু এমন কিছু আমার ভিতরে লুকাইয়া আছে। আমি যা কল্পনা করি, আমি যা চিন্তা ভাবনা করি, আমি যা গোপনে করি, ওইটা কোনো মানুষের কাম না। তাহলে আমি কি মানুষ? আকৃতিতে দেখতে আমি মানুষ, কিন্তু প্রকৃতিগতভাবে আমি মানুষ না। আর একটা হইল বর্জকে লা সানি, লা সানি। প্রথম দেখাই এই মানুষটার সাথে মহব্বত হয়েছে কেন? হ্যাঁ, এই মানুষটার কিছু আলাপ শুনছি, আলোচনা শুনছি, শোনার পরে ওরে দেখে ভালো লাগছে, ওর প্রকৃতি ভালো লাগছে, তারপরে ওরে আমার এমন ভালো লাগছে যে ভালোটা আমারে যদি কেউ জিজ্ঞাসা করে সুবহান আল চিশতিরে তুমি কেমন ভালোবাসো, আমি কম খুব। খুবের কোনো পরিমাণ আছে? মাপা যাইব, স্কেল দিয়ে মাপা যাইব, কম্পিউটার দিয়ে মাপা যাইব, দাড়িপাল্লা দিয়ে মাপা যাইব, এইটা মাপার কোনো যন্ত্র নাই। লা মানে নাই, সানি মানে হইল তুলনা। আজকে যেখানে মাহফিল হইতেছে এই মানুষটার অবশ্যই একজন গুরু আছে, সে কি ধরা দামে আর এই ফেলজুদ নিয়ে আছে বাজান? চর্মচক্ষের অন্তরাল হয়ে গেছে বাজান রে। গান করি তোদের সাথে, আমি যদি গানের জগতে না থাকতাম
আমি এতদিন বাঁচতাম না। মনের দুঃখ প্রকাশ করি, চোখের জল বরিশন হয়, আমার এই দেহটা হালকা হয়। আরে কত মানুষের সঙ্গ করলাম বাবা, কিন্তু আমার আজিজ বাবার যে হাতটা, ওই হাতটা যখন আমার মাথায় দিত এরকম হাত আর কোথাও খুঁজে পাইলাম না। আমি আর কাউকে বুকে জড়াইয়ে ধরে বলতেও পারি না তুমি আমার দয়াল, তুমি আমার মুর্শিদ, বলতে পারি না। কোন ভক্তকে রেখে গুরু যদি চলে যায়, ওই ভক্তর পৃথিবীতে বেঁচে থাকার চাইতে মরে যাওয়াটাই ভালো। বক্ষ ভরা ব্যথা লয়া বাজানাবি কান্দি বৈশা নির্জনে, মনের দুঃখ বলবো রে কার শোনে নাই ভুবনে, মনের দুঃখ বলবো রে কার শোনে। আরে বক্ষ ভরা ওরে ব্যথা লয়া বাজানাবি কান্দি বৈশা নির্জনে, মনের দুঃখ বলবো রে কার শোনে। দরদি নাই ভুবনে, মনের দুঃখ বলবো রে কার শোনে। আমি ব্যথার বিচার যারে দিব আমারে, সেই তো ব্যথা দিল। যেই ডালের ভরসায় ছিলাম সেও ডাল ভাঙে গেল। ব্যথার বিচার যারা দিবুরে বাজান আমার, সেই তো ব্যথা দিল। যেই ঢালের ভরসায় ছিলাম
সেও ডাল ভাই গেল ওরে আমার শাওডাল ভাগ্যা গেল রে শাওডাল ভাই ওরে আমার শাওডাল ভাগ্যা গেল রে শাওডাল ভাই আমি যার কুলেতে কুল দিয়াছি ওরে আমার কুল গেছে তার কারণে মনের দুঃখ বলবো রে দরদি নাই ভুবনে আমি মনে দুঃখ বলবো রে আরে শোনে ওরে পক্ষ ভরা কথা লইয়া রে আমার এত আপন মা জননী আমার মা ও আমার মা মা জননী এত আপন মা জননী পরে আমার সাউ ফুরায় গেছে পক্ষ ভরা ব্যথা লয়ে পরে আমি যাই তাম রে মায়ের কাছে আমি যাইতাম মায়ের কাছে রে যাইতাম মায়ের কাছে আমি যাইতাম মায়ের কাছে রে যাইতাম মায়ের কাছে মা আমার আদর কইরে ঘুম পাড়াইতো আরে আমার হাত বুলাইতো বদনে ভাই আমার হাত বুলাইতো বদনে মনের দুঃখ বলবো রেখা আর শোনে দরদি নাই ভুবনে আমার মনের দুঃখ বলবো রেখা শোনে ওরে ভরা কথা লইয়া রে আমার ঘর দুটাই ভুবনে মনের দুঃখ বলবো রে অতি আপন মা জননী ওরে আমার সব ফুরাইয়া গেছে পক্ষ ভরা ব্যথা লইয়া কইতাম মায়ের কাছে ওরে আমি কইতাম মায়ের কাছে রে কইতাম মায়ের ব্যথা কইতাম মায়ের কাছে রে কইতাম মায়ের কাছে ওরে অতি আপন মা জননী ওরে আমার সেও ফুরাইয়া গেছে পক্ষ ভরা ব্যথা লইয়া কইতাম মায়ের কাছে ওরে ব্যথা কইতাম মায়ের কাছে রে কইতাম মায়ের ব্যথা কইতাম মায়ের কাছে রে কইতাম মায়ের
আমারে আদর কইরা ঘুম পাড়াইতো জননী হাত বুলাইতো বদনে আমার হাত বুলাইতো বদনে মনের দুঃখ বলবো রে দরদি নাই ভুবনে মনের দুঃখ বলবো রে ওরে বক্ষ ভরা ব্যথা লইয়া আমার বাজান 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 কয়া ওরে যখন কেন্দে উঠে পুরা বুক জুড়াইয়ার যাইতে তারে দেখলে রে দুই ওরে তারে দেখলে দুই নয়ন দেখলে দুই নয়ন ওরে তারে দেখলে দুই নয়ন দেখলে দুই নয়ন আরে তার বদন দেখলে এমন মনে ভোলা যায় না জীবনে তারে ভোলা যায় না জীবনে মনের দুঃখ বলবো রে আর দরদি নাই ভুবনে মনের দুঃখ বলবো রে আর আর বক্ষ ভরা ব্যথা লইয়া রে আমার এই জীবনটারও বিনিময়ে ওরে আমি চাইছিলাম সাথী সে আমারে কইরে গেছে দুপুইরে ডাকাতি আমার এই জীবনটার বিনিময়ে রে ওরে আমি চাইছিলাম সাথী সে আমারে কইরে গেল দুপুইরে ডাকাতি কইরা গেল দুপুইরে ডাকাতি রে দুপুইরে কইরা গেল দুপুইরে ডাকাতি রে দুপুইরে ডাকাতি আর সরকার রশিদের নায়ার সাওয়া পাওয়া বিদুর পরানে আমার এই ব্যথা বিদুর পরানে মনের দুঃখ বলবো রে আর সবই দরদি নাই বলে মনের দুঃখ বলবো রে আর ওরে বক্ষ ভরা ব্যথা লইয়া ওরে আমি কান্দি বস
মনের দুঃখ বলবো রে দরদি নাই আমার এই মনের দুঃখ বলবো রে আর শোনে